সীমান্তে হলো মাদকের চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। যেই দরবে হলো ইয়াবা, ওই এফএনসিডি আর ইয়াবা খেয়ে বসে থাকে। বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায়, সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাঁটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। এখন আমাদেরকে বলে যে আমরা কি সরকার বিরোধী, আর আপনার নামের দলে তো হলো জাতীয়তাবাদী। তাহলে তো যেই জন্য আজকে আমরা আন্দোলনে দাঁড়িয়েছি, সেই আন্দোলনটা তো প্রথমেই আপনার করার কথা ছিল। রহমানের আন্দোলন করেছিল, বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিল। উনি বলেছিল সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করবে না। ওদের হাতে গোলামের জিঞ্জির, ওদের হাতে দিল্লির জিঞ্জির। উনি বলেছিল আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে আজকে সেই স্বাধীনতার পতাকা কোথায়? বলন্টিত হচ্ছে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমরা ইনশাআল্লাহ আমাদের আজাদীর লড়াই, বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই জারি রাখবো। আমরা এখানে কেউ আজকে টাকার জন্য আসি নাই, আমরা কোন পাওয়ারের জন্য আসি নাই। আমরা একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। এই কথাটা বলে শেষ করব। আমাদেরকে যে তারা সবক দিয়েছে, বাংলাদেশে নাকি সীমান্তে হলো মাদকের চালান হয়, চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না, সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা দেখেছিলাম ইয়াবা ওদিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে ফেন্সিডিলের বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে। ফেন্সিডিল যেই দরবে হলো ইয়াবা, ওই এফএনসিডি আর ইয়াবা খেয়ে বসে থাকে। আমরা তরুণ প্রজন্ম শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় এফএনসিডিকে আমরা বিদায় করবো আর ইয়াবাকে বিদায় করবো।